লোকসভা নির্বাচনের ময়দানে শাসকের প্রার্থী হয়ে জেলাতে পৌঁছলেন প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো। পুরুলিয়া লোকসভা কেন্দ্রে এক সপ্তাহ আগে বিজেপি ঘোষণা করেছে প্রার্থী। তবে বিলম্ব হলেও তৃণমূলের পক্ষ থেকে গতকাল কলকাতায় জনগর্জন সভায় পুরুলিয়ার তৃণমূলের প্রার্থী রূপে প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতোর নাম ঘোষণা করা হয়। দীর্ঘদিনের লড়াকু বিচক্ষণ রাজনৈতিক নেতা লোকসভা নির্বাচনের জন্য প্রার্থী হওয়ায় উচ্ছ্বাসিত ছিল তৃণমূল কর্মীরা। আজ কলকাতা থেকে বাড়ি ফেরার পথে বাঁকুড়া সীমান্ত পেরিয়ে পুরুলিয়ার হুড়াতে পৌঁছতেই দলের প্রার্থীকে নিয়ে উচ্ছ্বাস উন্মাদনায় মেতে উঠল তৃণমূল কর্মীরা। মিষ্টিমুখ করিয়ে ফুলের মালা পরিয়ে বরণ করে নেওয়া হয় তৃণমূলের এই বরিষ্ঠ নেতাকে। অন্যদিকে দলীয় নেতাকর্মীর সমর্থকেরা নির্বাচনের প্রার্থীকে জয়ী করার জন্য নিশ্চিত বার্তা দেন। পুরুলিয়ার জন্য যদি এটা করা প্রয়োজন তিনি কিন্তু সেটা করে দিয়েছেন। দেখুন, দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত আছি আমি, এবং গত বিধানসভা নির্বাচনে বলরামপুর বিধানসভা কেন্দ্র থেকে পরপর তার আগে পরপর দুবার নির্বাচিত হওয়ার পরে সামান্য কিছু ভোটের ব্যবধানে আমি পরাজিত হই, এবং এবারে আমাকে আমাদের সর্বোচ্চ নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাকে লোকসভার প্রার্থী হিসাবে মনোনীত করেছেন, কালকে ঘোষণা করেছেন। সেই পরিপ্রেক্ষিতে গতবারের নির্বাচনের যে প্রেক্ষিত ছিল, অর্থাৎ গতবারের নির্বাচন যে লোকসভা নির্বাচন হয়েছিল, সেই লোকসভা নির্বাচনে কিছু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিজেপি মানুষকে বিভ্রান্ত করেছিল, এবং মানুষ সেখানে কিন্তু বিভ্রান্তির শিকার হয়েছিল। এবারে কিন্তু মানুষ পরিস্থিতি বুঝতে পেরেছে এবং তারপরে পায়ের তলার থেকে মাটি সরে গেছে, এবং তার যে বিগত দিনে যে পঞ্চায়েত নির্বাচন আমাদের পেরোলো কিছুদিন পূর্বে, সেখানে দেখা গেছে বিজেপি কিন্তু ধরাশায়ী হয়েছে। বিজেপির কাছ থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে এবং পঞ্চায়েতে বিজেপি পর্যুদস্ত হয়েছে। কোন কোন ইস্যু নিয়ে লড়াই ইস্যু একটাই, আমাদের তো ইস্যু একটাই, আমাদের তো উন্নয়নটাই মূল ইস্যু। 11 সালের পূর্বের পুরুলিয়ার পরিস্থিতি আর 11 সালের পরের পুরুলিয়ার পরিস্থিতি। 11 সালের পূর্বে পুরুলিয়ার আর্থসামাজিক অবস্থা, বিশেষ করে গ্রামের মানুষের আর্থসামাজিক অবস্থা তো ভালো ছিল না, কিন্তু সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার দায়িত্ব নেওয়ার পরে কিন্তু প্রভূত উন্নতি হয়েছে বাংলার। বিশেষ করে উন্নয়নকে হাতিয়ার করছে, আমাদের উন্নয়নই হাতিয়ার। তো সরকারের কাজ তো উন্নয়ন করা, সরকারের কাজ তো 2011 সালের পর এখন যে পরিস্থিতি পুরুলিয়ার, অন্ততপক্ষে পুরুলিয়ার সমগ্র জঙ্গলমহল জুড়ে তো রয়েছে, কর্মীরা একটা ইস্যু তৈরি করছে এবং কর্মীরা কিন্তু নির্দল প্রার্থী দিচ্ছে। সেখানে আপনাদের কোনো ভোট ব্যাংকে কি কোনো থাবা বসাবে কর্মীরা? না, ভোট ব্যাংকে থাবা বসাতে বলতে গেলে দেখুন, বাংলার মানুষ তো রাজনৈতিক সম্বন্ধে অনেক সচেতন আছেন। সেই সচেতনতার কথা সচেতনভাবেই তারা ভোটাধিকার প্রয়োগ করে থাকে, এবং পঞ্চায়েত নির্বাচনে দেখা গেছে যে পঞ্চায়েত নির্বাচনে তো কর্মী সমাজ প্রার্থী দিয়েছিল, কিন্তু তৃণমূল তবু ভালো ফল করেছে। যিনি লোকসভার সদস্য ছিলেন বিজেপি থেকে, তিনি এবারে প্রার্থী, তিনি দাবি করছেন যে 3 লাখেরও বেশি ভোটে জিতবো। আপনি কি রূপ আশা রাখছেন? এটা দিবাস্বপ্ন বলা যায়। মানুষ তো ভোট দেয়। বিগত যে নির্বাচনে তিনি হয়তো মানুষকে বিভ্রান্ত করতে পেরেছিল, আজকে কিন্তু সেই পরিস্থিতি আর নেই। আজকে কিন্তু মানুষ বিজেপির কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এবং আপনারা নিশ্চয়ই দেখছেন যে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি কিন্তু মানে প্রার্থী পর্যন্ত সমস্ত জায়গাতে দিতে পারেনি, এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। এবং জেলা পরিষদে তো মানে যেখানে 18 সালেও আমাদের একটু ফল খারাপই হয়েছিল বলা যায়, কিন্তু তারপরে এই নির্বাচনে পঞ্চায়েত নির্বাচনে কিন্তু 45টার মধ্যে 42টা সিট আমরা দখল করেছি। জিতের ব্যাপারে কতটা আশা? জিতের ব্যাপারে আমরা 200% আশাবাদী আছি। ধন্যবাদ।